প্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে সিএসএস এর প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। তো বিগত আমি প্রায় 10টি ভিডিও তৈরি করেছি HTML এর বেসিক টিউটোরিয়াল উপর। অর্থাৎ আমরা HTML কি এবং HTML এর মূল কাঠামো সম্পর্কে আমরা জেনেছি গত 10টি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে থেকে আমরা জানবো HTML এর সাথে CSS ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইটকে, ওয়েব ডিজাইনকে সুন্দর করে ডিজাইন করা যায়। ধরো তুমি একটি বাড়ি বানালে, দেয়াল আছে, দরজা আছে, জানালা আছে, কিন্তু রং নেই, ডিজাইন নেই, সৌন্দর্য নেই। এই বাড়িটি হলো HTML, আর যে বাড়িটাকে সুন্দর করে তোলে সেটাই হলো CSS। আসলে আশা করি বুঝতে পারছেন CSS কি। তো ভিউয়ার্স, এবার আমরা জানবো CSS সম্পর্কে। তো CSS কি? আমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যখন আমি CSS এর কথা আপনাদের বলছি যে CSS আসলে কি এবং কিভাবে HTML কে সুন্দর করে তোলে। তো CSS মানে একদম সহজ ভাষায় CSS কেন দরকার, HTML এবং CSS কম্পারিজন অর্থাৎ কেন দরকার হয়, তো CSS কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা জানবো। তো HTML এবং CSS একসাথে কিভাবে কাজ করে আমরা সেটা নিয়েও জানবো। ভিউয়ার্স, প্রথমে আমরা জানবো CSS মানে কি। CSS এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শীট। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সহজ ভাষায় বললে CSS হলো কি HTML এর মেকআপ আর জামাকাপড়। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি HTML বলে এটা কোনো একটি ট্যাগ, যেমন আমরা h1 ব্যবহার করছি, p ট্যাগ ব্যবহার করেছি, div, এগুলো হলো কি HTML এর কাঠামো। আর CSS বলে কি একটা সিলেক্টর ব্যবহার করে, আর CSS বলে কি এটা কি হবে, রং, এটা রং কি হবে, এটার সাইজ কেমন হবে, এটা কোথায় থাকবে, সুন্দর দেখাবে কি হবে, এটা বলে CSS। ভিউয়ার্স, এবার আমরা দেখব দুইটি ওয়েবসাইট দেখব। একটিতে CSS অ্যাপ্লাই থাকবে এবং অন্যটিতে CSS অ্যাপ্লাই থাকবে না। তো CSS আর HTML কেমন? মনিটরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে শুধু HTML পেজ, সাদা বোরিং। তো আপনাদের কি মনে হয় CSS ছাড়া ওয়েবসাইট সুন্দর হতে পারে? অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। সিএসএস, যেহেতু আপনি এই পর্যন্ত দেখে আসছেন আমার ভিডিওটা, অবশ্যই সিএসএস কি এটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনি এখন একটা কমেন্ট করে দিতে পারেন যে সিএসএস আসলে কি, আপনার মনের ভিতরে কতটুকু ঢুকছে। তো এখানে দুইটি পেজ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে উপরেরটি হচ্ছে সিএসএস উইদাউট সিএসএস এবং নিচেরটা হচ্ছে সিএসএস। অর্থাৎ একটা ডিজাইনকে রং, কালার, তারপর ফন্ট সাইজ, স্টাইল, তারপর বিভিন্ন সৌন্দর্য করাই হলো সিএসএস এর কাজ। তো এসটিএমএল একা থাকলে সে খুবই সাদামাটা, কিন্তু সিএসএস আসলে এসটিএমএল হয়ে যায় কি হিরো। তো ভিউয়ার্স, এবার আমরা জানবো সিএসএস কিভাবে কাজ করে। ব্রাউজার এসটিএমএল পড়ে, সিএসএস পড়ে, সিএসএস দেখে বলে কোন ট্যাগকে স্টাইল দিবে, কিভাবে স্টাইল দিবে। তো আমরা এবার উদাহরণস্বরূপ ভাবে জানবো। মনে করেন আমার এখানে উইন্ডোতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মনিটরে দেখতে পাচ্ছেন যে সিলেক্টর প্রপার্টি আমি এখানে কালার করে রেখেছি। তো এখানে যে প্রপার্টি গ্রিন কালার করে রেখেছি, তারপরে সিলেক্টর, এই যে আপনার H1 এটা কি একটা সিলেক্টর, অর্থাৎ আপনি এই CSS এ গিয়ে এখানে আপনি আইডি বা ক্লাস, অর্থাৎ আপনি বিভ্রান্ত হবেন না। এগুলো আমরা অবশ্যই যখন ভিজুয়াল স্টুডিও করে লিখে প্র্যাকটিস করব, অবশ্যই আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝবেন। না বোঝার কিছুই নেই, খুব সহজ। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন যদি ভিডিওগুলো সবগুলো দেখেন সুন্দরভাবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আমিও প্র্যাকটিস করি। তো আমি জাভাস্ক্রিপ্ট, আমি নেক্সট.জেএস নিয়ে আপাতত কাজ করতেছি, ক্লাস শিখতেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি এই জন্য খুব সুন্দরভাবে শিখে আপনাদেরকেও শেখাতে পারি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাব সিলেক্টর। আমরা জানলাম H1 এটা একটা এলিমেন্ট আমরা সিলেক্টর হিসেবে ধরতে পারি, ধরে তারপর প্রপার্টি আমরা বললাম কালার, তারপর রেড, ভ্যালু ভ্যালু হিসেবে রেড দিয়ে দিলাম, অর্থাৎ ফন্টটা আমার লাল হবে। যখন আমি বললাম কালার, কালার মানে টেক্সট কে আমি লাল করতে চাচ্ছি, অর্থাৎ ভ্যালু হিসেবে আমি রেড দিয়ে দিলাম, তাহলে আমার এটা টেক্সটটা লাল হয়ে যাবে। তো আমি মুখে বলছি, যখন আমরা প্র্যাকটিস করব তখন অবশ্যই আপনারা খুব সহজে বুঝে যাবেন। তো এখানে HTML কে বলা হয় সিলেক্টর, কালার হলো প্রপার্টি, আর রেড হলো কি ভ্যালু। এই তিনটা নিয়ে আমাদের সিএসএস এর রাজত্ব। তো HTML প্লাস সিএসএস একসাথে কাজ করে কিভাবে? তো আমার উইন্ডোতে দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে রাখছি যে HTML স্ট্রাকচার, অর্থাৎ কি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কি HTML, আর সিএসএস কি ডিজাইন। তো HTML হলো শরীর। আমি প্রথমে HTML এর টিউটোরিয়ালে বলে আসছি যে HTML হলো একটা স্ট্রাকচার, মানে শরীর যেটাকে বলা হয়। তারপরে সিএসএস হলো কি পোশাক, মানে এই যে আমার যে শরীরে যে হাড় মাংস, তারপর সরি হাড়, তারপর কঙ্কালটা যে রয়েছে এটা হলো কি HTML। আর সিএসএস টা কি আমার গায়ের পোশাক, যে আমার যে আহ আহ, চুল, মানে অর্থাৎ সৌন্দর্যটা হচ্ছে আপনার সিএসএস বলতে পারেন। তো আর ব্রাউজার হলো কি আয়না, মানে কি আমরা এই যে একটা ডিজাইন করতেছি, এই ডিজাইনটা আমরা ব্রাউজারে প্রদর্শন করব, সেই জন্য আমরা বলতে পারি যে ব্রাউজার হলো
আয়না। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আমি লং করব না, যেহেতু আমরা HTML কি মানে কি, কিভাবে ব্যবহার করা হয়, এই রিলেটেড প্রশ্নগুলো আমরা ফেস করছি, মানে জানছি আসলে কি। তো এই ভিডিওতে আমরা বুঝলাম সিএসএস কি এবং কেন দরকার। পরের ভিডিওতে আমরা শিখব সিএসএস লেখার তিনটা পদ্ধতি। যেমন তিনটা পদ্ধতির ভিতরে রয়েছে ইনলাইন সিএসএস, তারপরে আছে এক্সটার্নাল সিএসএস, তারপর ইন্টারনাল সিএসএস। তো এই ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল এগুলো কি, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কাজ করে, অবশ্যই আমরা সেগুলো জানবো। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রোগ্রামের লাইফ সুন্দর হোক, দোয়া করি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।